আনার নিয়ে আইছে কয়টা? 9টা। আচ্ছা, আপনারা যদি হইতেন তখন এই ব্যাগটা কি রাখবেন না ফিরে দিতেন? এই অনেকটা চিন্তার মধ্যে পড়ে গেছেন। এই অবস্থায় কেউ নিয়ে আইছে, ভাই নেন আপনার জন্য এটা হাদিয়া, 9টা আনার হাদিয়া, এটা কেমনে রাখতেন না? রাখতেন না? হযরত আলী বলে 9টা কেন, 10টা দিবেন না? আচ্ছা, আপনি তো এই লোকের কাছে ফান আনার ফান খাওয়ার কথা না, এই লোক হাদিয়া নিয়েছে, 9টা বা 6টা 3টা যদি হোক রাখতেন। হযরত আলী বলে না, 9টা না 10টা নাই চলে গা, একের বদলা 10। হ্যাঁ, একের বদলা। হযরত আলী বলেন 9টা কেন, 10টা টাকার কথা। হযরত সালমান ফার্সি বলেন 10টা কি লিগা, যে ওই দিছে 9টা দিছে, অসুবিধা কি না? কেন হযরত আলীর ঈমান এত পাকাপোক্ত ছিল গো, এত মজবুত ছিল। আমরা এখন মুহূর্তে মুহূর্তে নামাজিও ভাই, আমরা ঈমানদারও ভাই, আমরা মুমিন ব্যক্তিও সাজতে পারি, কিন্তু ঈমান অনেকের শক্ত নাই, শক্ত নাই ঈমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে ডেকে বলে, সালমান, আমি 9টা আনার রাখতে চাই না, আমি 10টা কেন চাই জানেন? মহান আল্লাহ বলেছেন যে এক দান করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ তারে 10 দিবে। কয়টা? 10। আমি তো আল্লাহর রাস্তায় ওই যে একটা আনার দিয়ে আইছি না রাস্তার মধ্যে, দিছিনি? আমি কিন্তু আল্লাহর রাস্তায় একটা দিছি। কি কর? অনেক সময় দান টান করে না, মুতালিব ভাইজানের রাস্তা দিয়ে এলো 1 আনার, এখন তো এটা 10টা পাওয়ারই কথা, পাওয়ার কথা না। এই জন্য উনি বলতেছে এটা তো মারিফতি কথা, আমি দান করলাম 10টা, একটা আসবো আমার আল্লাহর পক্ষ থেকে 10টা, এটা শিওর। হযরত আলীর ঈমান কত পাকাপোক্ত, উনি বলেন 9টা আসার কথা না, আসার কথা 10টা, আমার আল্লাহ 10টাই দিবে, আমার আল্লাহ গরিব না, কৃপণ না, আর 10টা দেওয়ার কথা, 9টা আসছে যেহেতু এটা আমার না। হযরত সালমান ফার্সি বলেন, ভাই আলী, আমি এখানেই থেমে গেলাম, শুনেন আমার আল্লাহ আপনার জন্য 10টাই পাঠাইছে, আমি সালমান একটা আটকে রাখছিলাম, দেখলাম আপনার ঈমানের মজবুতি কি, নেন 10টাই। আল্লাহু আকবার। শুধু এতটুকুই না, যদি কথাটা বলতে চাই একটু লম্বা হয়ে যাবে, এতে কি ঘুষ হইবেন? হ্যাঁ, ঘুষ হইতেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা লম্বা যদিও হয়ে যায়, এই প্রত্যেকটা, এই যে এখন এই কথাটা কি বুঝলাম, এক আল্লাহর রাস্তায় দান করলে 10 পাওয়া যায়, 10, আর ঈমান পাকাপোক্ত থাকলে 10ই আসবে, যে কোনো ভাবে দেখবেন এটা আসবে। তাহলে এই দান করা, গরিব অসহায় লোক আসে, আমরা যতই পারি দান করতে পারি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাংসারিক জীবনে যখন অনেক সময় ওনার দিনদারি হালত ছিল, সবই ভালো ছিল, মাঝে মাঝে ওনাদের ওই যে সাংসারিক জীবনটা, আমরা তো শৌখিন ভাবে চলি, ওনারা শৌখিন ভাবে একটু কম চলতেন, ওনারা আমলের জিন্দেগি বেশি ছিল। কিন্তু হযরত ফাতেমা সম্পর্কে রাসূল কি বলছেন? আমার ফাতেমা হলো জান্নাতি রমণীদের সরদারনি। আজকের যে সমস্ত মা বোনরা আলোচনা শুনতেছে, এই সমস্ত মা বোনরা আলোচনা শুনে আমল করে যে পরিমাণ নেক অর্জন করে জান্নাতে যাবে, কিন্তু তাদের জান্নাতে তাদের আগে যিনি যাবেন, যিনি তাদের সবার আগে, মানে যিনি নেতা থাকবেন, লিডার থাকবেন, তিনি হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল একদিন বলেন, ফাতেমা, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনেক জায়গায় পাওয়া যায় যে হযরত ফাতেমা জান্নাতের মুরিদের সরদারনি, তাহলে হযরত ফাতেমার আগে আবার জান্নাতে কে যাবে, এই কথাটা কেন বললো রাসূল? আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক জায়গায় বললেন, অনেক সময় বলছেন আমি নাকি জান্নাতের মুরিদের সরদারনি, তাহলে আমার আগে আবার কে জান্নাতে যাবে? আসেনি একজন জান্নাতে যাইতো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ মা, একজন যাইবো, ওই যে কাটুরিয়ার স্ত্রী। কি গুণ তার মধ্যে ছিল, যেই গুণের কারণে ফাতেমার আগে জান্নাতে যাইব। আগে যে কেমনে, এই পেশটা কিন্তু অনেক কঠিন। আগের কেমনে কথাটা বলি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবে, একটা ঘোড়ার উপর সওয়ার থাকবে, এই ঘোড়ার একটা লাগাম থাকবে, এই লাগামটা ধরে কে যাইবে বলতে পারবেন? হযরত বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমি ইতিপূর্বে গত 2 বছর আগে মনে হয় এটা বলছি একবার, হয়তো আপনাদের খেয়াল নাই, কোন এক জায়গায় বলছি এলাকায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম এই লাগামে ধরে ধরে আগে আগে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রিকশা দিয়ে আমরা অনেক সময় চেয়ারম্যানও যা, মেম্বারও যা, অনেক সময় দামি দামি লোক যা, কিন্তু সামনে কি চেয়ারম্যানে বসাতে হয় না ড্রাইভার আগে থাকে না পিছনে? এখন মনে করেন যে সংসদ ভবনে যদি রিকশা দিকে ঢুকে, ধরেন না একটা প্রাইভেট কার যাবে, ভিতরে এমপি সাহেব বসা, কিন্তু ড্রাইভার বসাতে কোথায়? এখন কি বলা যাবে যে ড্রাইভার সংসদ ভবনে গেছে আগে, নাকি কার কারণে গেছে? এমপির কারণে না, এমপি সাহেব যাবে এই জন্য তো ড্রাইভার সাহেব, রিকশায় চেয়ারম্যান সাহেব বসা, উনি ইউনিয়ন পরিষদে যাবেন এই জন্যই তো আগে যাইতেছে ড্রাইভার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাইতেছেন, যাবে আর ঘোড়ার লাগামে ধরে রাখবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমি জান্নাতে যাব, আমার আগে একজন জান্নাতে যাবে, এটার নাম হলো হযরত বেলাল। কিভাবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আমি মেরাজের রজনীতে মেরাজে গেলাম, আমি আরশে মহল্লায় যখন গেলাম, সিদরাতুল মুনতাহায় গেলাম, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সেখানে গিয়ে হযরত বেলালের ঘোড়ার আওয়াজ শুনলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়াতে আইসা হযরত বেলালকে ডাকে, বেলাল, ও বেলাল। বেলাল কোন জায়গায়? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গায় নেই, তোমার আওয়াজ তো আমি মেরাজের রজনীতেও শুনে আসলাম। কি আমল করো বেলাল, যে আমলের কারণে আল্লাহর কাছে তোমার এত শান, এত মান মর্যাদা হয়েছে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, নবী গো, আমি বেলালের কোনো শান নাই, কোনো মান নাই, কোনো মর্যাদা নাই, আমি বেলালে হাসি, আমি করছি তো খালো। নবী গো, আমার এই শান মান কেমনে হয়েছে তাও জানি না, তবে আমার একটা কথা আপনি বলে দিতে পারি, নবী গো, আপনার জবান থেকে যখন শুনলাম কোন নারী পুরুষ যখন উযু করবে, উযু করার পর যদি 2 রাকাত নামাজ পড়বে, উযুটার নামাজটার নাম হলো তাহিয়াতুল উযু, উযুর নামাজ, উযুর নামাজ। আল্লাহর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি যখন এই ঘোষণাটা আপনার জবান থেকে শুনলাম, আমি বেলাল তখনই যখন উযু করি, তখন 2 রাকাত নামাজ পড়বি। নবী গো, যখন উযু করি তখনই নামাজ পড়ি, আমার মনে হয় আমি বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহিয়াতুল উযুর বরকতে এমন শান দিয়েছে। তাহলে বেলালের মতন যদি তাহিয়াতুল উযু শুধু হযরত বেলালের জন্যই রাসূল বলছে, না উম্মতের সবার জন্য? কোন মহিলা, অনেক মহিলারা এমনিতে হাত পা এমনি দাও মাঝে মাঝে একটু উযু করেন, উযু করে 2 রাকাত নামাজ পড়েন, মানে মাত্র 3টা সময় ছাড়া যে কোনো সময় নফল নামাজ পড়েন, তো 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ে হযরত বেলালের মতন আপনার শান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমার একটা ঘোড়া থাকবে, এই ঘোড়ার মধ্যে হযরত বেলালের এই ঘোড়ার লাগাম ধরে ধরে আগে আগে বেলাল যাবে, আমি সাওয়ারের মধ্যে থাকব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা হযরত ফাতেমাকে ডেকে ডেকে বলেন, ও মা ফাতেমা, আমি রাহমাতুল লিল আলামিন একটা ঘোড়ার উপর থাকবো, আমার ঘোড়ার একটা লাগাম থাকবে, এই লাগামে হযরত বেলাল ধরে ধরে যাবে। মা গো, তুমিও জান্নাতে একটা ঘোড়ার মধ্যে থাকবে, তোমার ঘোড়ারও একটা লাগাম থাকবে, এই লাগামের মধ্যে একজন মহিলা ধরবে, এই মহিলাই হলো কাঠুরির স্ত্রী, কাঠুরিয়ার স্ত্রী। তাহলে লাগামে যিনি ধরবেন উনি কি পিছনে থাকবে না সামনে? সামনে। লাগামে যিনি ধরবেন উনি সামনে থাকবেন। তাহলে কাঠুরিয়ার স্ত্রীর কি গুণ, যেই গুণের কারণে হযরত ফাতেমা জান্নাতি রমণী, জিনার জান্নাতি রমণীর সর্দার